সো মানুষ এখন সচেতন। আমরা আজকে ভিতরে কথা বললাম না, দেখছেন এক খালা কি বক্তব্য দিছে। আপনারাও সবাইকে বলবেন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সবার আমাদের ভালো কিছু হবে। সবাইকে বলবেন দেশের পক্ষে দাঁড়ানোর জন্য। আচ্ছা ভাই, আপনি তো এখানে ঢাকা ভার্সিটিতে পড়েছেন, একটা দীর্ঘ সময় এখানে সময় দিয়েছেন, আশেপাশে বিচরণ হয়েছে, ওই জায়গাটা থেকে এখানে যারা মুরব্বী আছে বা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন প্রচারণায়? আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। ওরা আমাকে একটা কথা বলেছে, ঢাকা ভার্সিটি কোন আসনে? ঢাকাতে। আমি তো এখানের স্টুডেন্ট ছিলাম, বলতেছে ডাবির স্টুডেন্টে ঢাকা আটের এমপি হবে। ডাবির স্টুডেন্ট, ডাবিতে যে পড়াশোনা করেছে আমাদের ফ্যামিলির সদস্য ঢাকা আটে এমপি হবে। তারা সবাই এটা আমাকে বলেছে এবং তারা সবাই ক্যাম্পেইন করতেছে। আমার বলতেছে আমাদের ভার্সিটির ছেলে, এখানে যেহেতু ভার্সিটি আমরা তাকে এমপি বানাবো এখানে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন, হাদি ভাই যে সহজ সরল ভাবে ঘোরাফেরা করতো, আপনিও সেম ভাবে ঘুরতেছেন, আপনার কি নিরাপত্তা নাই? এবং আপনার যদি তেমন কিছু ভয় লাগে কিনা? ভয় তো লাগে। দেখেন নাই যুব দল গতকাল কি করলো? আমি এক ছেলেকে জিজ্ঞেস করছি যে কত রেট এখন, বলে যে 50-60 টাকা। তো আমি বললাম আগে কত ছিল? বললো 100 টাকা। তো বললাম কারা করে এগুলা? সেটা দুইজনের দিকে দেখাইলো, তারা তো খুব চেটে আমাদের দিকে তেড়ে আসলো। তো এগুলো আমরা যুব দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমরা একটু ধৈর্য ধারণ করতেছি, ধৈর্য ধারণ করবো। তাদেরকে তো বুঝাইতে হবে, বুঝাইতেও সময় লাগবে। মানে দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গিয়েছে তো সেই লোক আবার বক্তব্য দিছে যে আমরা অনেক কষ্টে আছি, আমাদের তো করতে হবে। আরে ভাই, এই সরকারি টাকা কি তোমার বাপের টাকা নাকি? নাহলে যা চাকরি করো, এই মানুষের জনগণের টাকা মেরে খাওয়ার কোনো ইচ্ছা করবে না। তাই জুলাই মুভমেন্টে আপনি জীবনের পরোয়া না করে হাসিনার মতো ফেসিস্টকে দেশ থেকে বিতাড়িত করলেন, গুলির সামনে দাঁড়ালেন, তখন ভয় লাগে নাই? এখন যুবলীগের মতো ছোটখাটো যুবদল, তাদের মতো দুই একজন ছোটখাটো নেতাদের কারণে আপনার কেন ভয় লাগবে? এটা ভয় না, এটা হলো পুরো বাংলাদেশে যখন আমরা নির্বাচনী ক্যাম্পেইন চালাচ্ছি গণভোটে হায়ের পক্ষে, এখনো তো 21 তারিখের পরে আমরা পার্লামেন্টারিতে চালাইতে পারবো। সেই সময় সবাই সবাইকে রেসপেক্ট করবে, কেউ কাউকে বাধা দিবে না। এখন আমি গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন চালাচ্ছি, আমাকে নির্বাচনী যে ক্যাম্পেইনটা রয়েছে সেটাকে বাধা দিচ্ছে। এটা তো হায়ের বিরোধী কাজ করতেছে ওরা। তো যে হায়ের পক্ষে সে তার ক্যাম্পেইন চালাবে, যে নায়ের পক্ষে সে ক্যাম্পেইন চালাক। তো যে হায়ের পক্ষে চালাবে তাকে কেন বাধা দিবে? এটা তো নির্বাচনী সুষ্ঠু আচরণ হইতে পারে না। তো আমরা ইলেকশন কমিশনের কাছে আহ্বান রাখবো, ঢাকা আটে বিভিন্ন দলের লোকরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তারা বাধা দিচ্ছে। সরকার বলেছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন, তা আমরা কেন চালাবো না? আমরা এটার পক্ষে গিয়েছি, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। নিরাপত্তা সংখ্যা আছে, এটা তো বোনাস লাইফ, আল্লাহর কাছে জীবন দিয়ে দিয়েছে, এটা বোনাস লাইফ। আমরা তো 5 তারিখে মরে যেতে পারতাম, এখন বোনাস লাইফ আছে। নাসির ভাই, আরেকটি প্রশ্ন, এই যে মাঠ পর্যায়ে এসে এত সমস্যা দেখছেন, আওয়ামী লীগ আসলে এই 17 বছর কি করেছে? তাহলে আওয়ামী লীগ 17 বছরে এটা একটা বিধ্বস্ত নগরী বানায় গিয়েছে এবং এটা বদ্ধভূমি হিসাবে আছে এখন। এবং মানুষের জ্ঞান, কমন সেন্স এত কমে যায় যে একটা বদ্ধভূমি সেটা তো এসে চাঁদাবাজি করে। অনেক জায়গায় হলো কবরস্থানের লাশ বিক্রি করে দেয় না, যে মনুষ্যত্বহীন হলে, তেমনি ভাবে এটা একটা বদ্ধভূমি, মানুষ কষ্টে আছে। এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের ইকোনমিক অবস্থা এখনো ফিরে নাই, এর মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, টেন্ডারবাজি এবং এগুলাকে, এবং এরা আবার বিভিন্ন দলের বড় বড় পদে আছে। ওই দলের মানুষের ভোট দিবে? ইনশাল্লাহ 11 দলে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াবে, 11 দলে এগুলা নাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনার এটা নিয়ে সব সাংবাদিকদের সাথে আপনারা সবাই হায়ের পক্ষে বলবেন, গণভোটে হ্যাঁ হবে, আমি ভিডিও নেব, ঠিক আছে? গণভোটে এবার কি হবে? আমরা সবাই কিসের পক্ষে? হ্যাঁ বিজয়ী করুন, বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করুন ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে
ইনকিলাব জিন্দাবাদ